সাগরপাড়ার দেবীপুর মোড়ে নতুন পাওয়ার হাউসের বিদ্যুৎ লাইনের জন্য কাজ চলছে জলঙ্গি জোরতলা থেকে দেবীপুর মোড় পর্যন্ত। সেই কাজ করতে গিয়ে প্রচুর গাছের ডাল কেটে ফেলা হচ্ছে, পাশাপাশি গোটা গাছ কেটে ফেলার অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের নেতৃত্বরা। গাছের গুড়ি ডালপালার সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের কাঠ মিলে, জানিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষ থেকে বিরোধী দলের সদস্যরা। এই গাছ কাটার অভিযোগ উঠছে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম, বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল এবং জলঙ্গি বিডিও অফিসের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম জানান, এই গাছ কাটার সঙ্গে পঞ্চায়েত সমিতি কোনোভাবেই জড়িত নয়, অহেতুক আমার নাম জড়ানো হচ্ছে। এই বিষয়ে যা বলার বিদ্যুৎ দপ্তর বলতে পারবে। পাশাপাশি জলঙ্গি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। মানে কাঠ পড়ে রয়েছে কিছু রাস্তার, অনেকে গ্রামবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন যে এই গাছ নাকি যে 11,000 লাইনের কাজ চলছে সেখানে অবৈধভাবে কোনো টেন্ডার ছাড়াই বিভিন্ন যে কাঠমিল রয়েছে সেখানে তারা রেখে যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি জানেন? আপনার মিলেও বেশ কয়েক জায়গায় কাঠ রাখা আছে। হ্যাঁ, রাস্তার কাঠ দু গাড়ি এসছে গতকাল রাত্রে, আমি জানিনি কার কাঠ, রাত্রে ফেলে গেছে, সম্ভবত ঘোষপাড়া থেকে এক লসুমনবালা ফেলে গেছে। আচ্ছা, নাম জিজ্ঞাসা করেন? না, রাত্রেও কাঠ ফেলেছে। হ্যাঁ, ঘোষপাড়ার একজনা, বারোমাসির একজনা, দুই গাড়ি রাত্রে ফেলে যায়। আমি রাস্তায় দেখলাম দুই গাড়ি যেতে। আচ্ছা, আপনি জিজ্ঞাসা করেননি যে এই মাল কার? না, জিজ্ঞাসা করিনি। আমি বারোমাসির ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে ও কাটালায় আসবে হ্যাঁ, তাই বললো। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে আর অন্যান্য বিস্তারিত? না। আপনার এই কাঠমিল কোথায়? সাগরপাড়া নবীন গ্রাম। আপনার নাম? ফেরদৌস শেখ। এই ব্যাপারে আপনি কি বলছেন? আমার মেলে কাঠ নাই, এখানে পড়ে আছে। হ্যাঁ, এখানে আমার জমি আছে, এখানে পড়ে আছে। কে যে ফেলে গেছে আমি জানি না, আমি ছিলাম না কাল পরশু দুদিন, বুঝলেন তো? জমিতে কে বা কারা রাখছে? না, আমাদের যেগুলো কাঠ। কোন কাঠটার কথা? এই যে কাঠগুলো পড়ে আছে, কার কাঠ আমরা কি করে বলবো বলেন? এটা কখন ফেলে গেছে রাত্রেবেলা তাও জানি না। রাত্রে ফেলে গেছে মনে হয়, দিনে দেখিনি। ইলেকট্রিকের কাজ চলছে এবং এখানে একটা পাওয়ার হাউস হচ্ছে, কিন্তু সেই পাওয়ার হাউস করতে গিয়ে বিভিন্ন ধরনের গাছ পড়ছে এবং সেই গাছ কাটার যে গাছ সেটা টেন্ডার ছাড়াই আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। সেই সমস্ত গাছ নাকি আপনি বিক্রি করছেন। এগুলো যারা কারেন্ট ডিপার্টমেন্টের লোক গাছগুলো তারাই কাটছে, যে আজকে নদবেড়ায় কাটছে, এগুলো কারেন্ট ডিপার্টমেন্টের লোকই কাটছে। তো তারা টেন্ডার লিখছে কীভাবে কাটছে সে তারা বলতে পারবে। কিন্তু অনেকে অভিযোগ করছেন যে না, এর সঙ্গে আপনি না, সরাসরি যুক্ত আছেন। আমাদের লেবার হিসাবে আমরা ছিলাম, যে অনেকে সরাসরি রাস্তাতে অভিযোগ পড়ছে, করছেন এই ভোট দিয়ে এলাকায় সরিয়ে যে দেন। এই সমস্ত কাঠমিলগুলো রয়েছে সেই কাঠমিলগুলোতে আপনি যেমন এই সাগরপাড়া দুটো মিল রয়েছে, সেই দুটো মিলে আপনি সরাসরি রাতের অন্ধকারে 5 না, গাড়ি রেখে এসেছেন। এটা প্রমাণ করেন আপনি রাতের অন্ধকারে। আমি গাছ কাটার কি অভিযোগ আপনাদের? গাছ কাটার আমাদের অভিযোগ বলতে গেলে তো গাছটা আমাদের অক্সিজেন দেয়, আর এইভাবে গাছ তো এই সরকার লাগাচ্ছি না, বনভূমি দপ্তরগুলোকে কেটে চুরি করে লুটপাট করে শেষ করে দিচ্ছে। সেই সঙ্গে আমরা শুনলাম যে 33,000 ভোল্ট যাবে দেবীপুরে, ওখানে মিনি পাওয়ার হাউস হবে। তো সেখানে আমরা শুনেছিলাম যে গাছের যেগুলা ওই 33,000-এর উপর দিয়ে ডালপালা পড়বে সব কেটে দেবে। তো সেটা ভালো জিনিস, কিন্তু আজ 7-8 দিন থেকে একই অবস্থা, যে সমস্ত গাছের গুড় একবারে মাটি থেকে শুরু করে সমস্ত মোটা মোটা গাছ 5,000, 10,000, 15,000, 20,000-এর সব গাছ, সমস্ত গাছ কেটে এই শাসক দলের বন এবং ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ ওই বাবুলাল সরকার এবং পঞ্চায়েত সমিতির ক্যাজুয়াল কর্মী লুটপাট করে চুরিদারি করে খাওয়া আর কি প্রহ্লাদ সরকার এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম সেই কাঠ টেন্ডার ছাড়াই বিভিন্ন মিলে পৌঁছে যাচ্ছে। এই ব্যাপারে কি বলবেন ম্যাডাম? এই বিষয়ে বলা বলতে, আমি ইলেকট্রিক বিষয়ের মিটিং আমরা করেছি, তো আমরা জানি যে গাছের ডালপালগুলো কাটবে, সেগুলো আমরা জানি, কিন্তু এই বিষয়ে যে টেন্ডার হয়নি কি কিছু, কে গাছ বেচছে ও বিষয়ে আমাদের জানা নেই। গ্রামবাসীরা দাবি করছে যে টেন্ডার হয়নি, এই ব্যাপারে কি কিছু জানেন ম্যাডাম? না, এই বিষয়ে আমি জানি না, যেহেতু আমার কাছে লিখিত কোনো কিছু পড়েওনি। আর আমি আচ্ছা ম্যাডাম, অনেকে দাবি করছে যে তৃণমূল ঘনিষ্ঠ নেতা সেলিম তিনি নাকি সরাসরি এই কাজের সঙ্গে যুক্ত আছেন, এই ব্যাপারে কি বলবেন? কি বলবো, সেই বিষয়ে হয়তো থাকতে পারে, কিন্তু আমার সেটা জানা নেই। আমি ওই বিষয়ে আমি ওই দিকে মোট কথা আমি ওই বিষয় নিয়ে আমি করি না।